এবার ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, আঘাত হানতে পারে যেদিন। জাপানে চলতি সপ্তাহে একটি শক্তিশালী টাইফুন আঘাত হানতে পারে। ঝড়টি বর্তমানে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী বুধবার এটি আঘাত হানতে পারে। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট। সংবাদ মাধ্যম বলছে, আবহাওয়ার পূর্বাভাসে টাইফুনের প্রভাবে এ সপ্তাহের শেষের দিকে জাপানে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সম্ভাব্য পরিবহন সমস্যাও দেখা দিতে পারে। টাইফুন শানশান আগামী বুধবার আমাম দ্বীপ এলাকা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। ঝড়টির গতিপথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর দিকে অগ্রসর হওয়ার আগে এর গতিবেগ ছিল ঘন্টায় 215 কিলোমিটার। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন শানশান ঘন্টায় 30 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এদিকে টুকাইডো শিনকানসেন লাইনে টোকিও এবং ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা টাইফুনের গতিপথ এবং শক্তির উপর নির্ভর করে বুধবার থেকে পুরো রুটে বা নির্দিষ্ট অংশে 2 দিনের জন্য স্থগিত করা হতে পারে বলে অপারেটর জানিয়েছেন। চলতি মাসে টাইফুন এমপিলের কারণে কয়েকশো বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারী বৃষ্টিপাত হলেও এটি টোকিওতে সরাসরি আঘাত না করে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হয়। এর কয়েকদিন পর গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চল রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। প্রসঙ্গত, গত মাসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূল রেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানছে।